আপনি হয়তো প্রায়ই নিজেকে এই কথাটা বলেন যে আমি 9 to 5 করতে চাইছি না। কিন্তু একটা বিষয় কখনো ভালো করে খেয়াল করে দেখেছেন? অনেক সময় জব থেকে বেরিয়ে আসি আমরা ট্রেডিং করব বলে। আবার সেই 9 to 5 এ বানিয়ে ফেলি ট্রেডিংকে। তাহলে পার্থক্যটা কোথায় থাকে? একবার ভাবুন। আপনি ট্রেডিং শুরু করেছিলেন কারণ আপনি একটা ফ্রিডম চেয়েছিলেন। আপনি চেয়েছিলেন নিজের সময়ের উপর নিজের ফুল কন্ট্রোল, ফিক্সড একটা রুটিন থেকে বেরিয়ে আসতে এবং নিজের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এখন কি করছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার্টের সামনে বসে আছেন। অ্যানালাইসিস করছেন, আবার অ্যানালাইসিস করছেন, নতুন সেটআপ খুঁজছেন, নতুন কনফার্মেশন খুঁজছেন, কিন্তু ট্রেড নিচ্ছেন না তার বেসিসে। তারপর ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকার পর নিজের অজান্তেই একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে আপনার মাথার মধ্যে। এতক্ষণ বসে আছি, একটাও ট্রেড নিলাম না, এবার তো একটা ট্রেড নিতে হবে। তারপর জোর করে একটা ট্রেডে ঢুকে পড়লেন, ট্রেডে লস হয়ে গেল। লস থেকে শুরু হলো রিভেঞ্জ ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং থেকে শুরু হলো ওভার ট্রেডিং, আর ওভার ট্রেডিং থেকে অ্যাকাউন্ট ড্যামেজ হচ্ছে। এরপর রাত পর্যন্ত আবার চার্ট দেখছেন, পরের দিনের ট্রেড প্ল্যান করছেন, মার্কেট বন্ধ, কিন্তু মাথার ভেতরে আপনার মার্কেট চলছে। এখন নিজেকেই একটা প্রশ্ন করুন, এটার সঙ্গে 9 to 5 জবের পার্থক্যটা কোথায়? আমি তো বলবো বরং 9 to 5 এর থেকেও এটা খারাপ। কারণ 24 ঘন্টা আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন, শরীর খারাপ করে যাবে আপনার। ট্রেডিং আসার সময় আপনার লক্ষ্য কি ছিল? কম সময়ে স্মার্ট ওয়ার্ক করে একটা ইনকাম জেনারেট করা আর নিজের জীবনের উপর ফুল কন্ট্রোল নেওয়া, নিজের গ্রিপে রাখা, তাই না? কারণ এটাই সত্যি কথা, মানি ইজ ইম্পর্টেন্ট বাট টাইম ইজ দ্য রিয়েল ফ্রিডম। কিন্তু আপনি যদি আপনার পুরো সময়টাই দিয়ে দেন, আবার টাকাও হারিয়ে ফেলেন, তাহলে আলটিমেটলি ফ্রিডমটা কোথায়? একটা বিষয় মনে রাখুন, ট্রেডিং কোনো ফুল টাইম স্ক্রিন ওয়াচিং অ্যাক্টিভিটি নয়। বেশিরভাগ প্রফেশনাল ট্রেডাররা সারাদিন চার্টের সামনে কখনোই বসে থাকে না। তারা একটা নির্দিষ্ট সময় মার্কেটের সামনে আসে, 1 থেকে 2 ঘন্টা ফোকাস থাকে, সেটআপ তৈরি হওয়ার ওয়েট করে, সেটআপ তৈরি না হলে ট্রেড নেয় না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো সেটআপ নেই তাহলে কোনো ট্রেডও নেই। মার্কেটে কখনো কখনো না ঢোকাটাও অনেক সময় প্রফিটেবল ডিসিশন হয় একটা। তাই ট্রেডিংকে আরও একটা জব বানিয়ে ফেলবেন না। স্ক্রিনের সামনে বেশি সময় কাটানো মানেই প্রফিট নয়, বরং ডিসিপ্লিন, পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি এক্সিকিউশন, এই 4টে জিনিস দীর্ঘমেয়াদে একজন ট্রেডারকে প্রফিটেবল করে তোলে। সবশেষে একটাই কথা বলবো, আপনি ট্রেডিংয়ে এসেছিলেন ফ্রিডমের জন্য, তাই ট্রেডিংকে এমনভাবে কনভার্ট করবেন না যাতে করে আবারও আপনি সেই একই লুপে আটকে পড়েন।